ডাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা ঝুঁকছেন স্বতন্ত্র প্রার্থীদের উপর, কারণ ডাকসুতে যা কিছু অভিনব ও নতুন তার সবই করেছে স্বতন্ত্র প্রার্থীরা। ভিপি পদপ্রার্থী শামীম হোসেন, জিএস পদে আশিক রহমান এবং এজিএস পদে মহিউদ্দিন রনি। তারা আলোচনা এসেছে রাজনৈতিক পরিচয় নয়, বরং কৌশলী ও বুদ্ধিভিত্তিক প্রচারণায়। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছেন ভিপি পদপ্রার্থী শামীম হোসেন। স্বতন্ত্র প্রার্থী হয়েও তিনি টক্কর দিচ্ছেন ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং ছাত্রদলের আবিদুল ইসলাম খানের সাথে। স্বতন্ত্র এই প্রার্থীর স্পষ্ট বার্তা, আমি ভিপি হলে ভিপি হবে প্রত্যেক শিক্ষার্থী। তিনি আরো বলেছিলেন, শিক্ষার্থীদের সাথে আমার দূরত্ব শুধু একটি ব্যালটের এপার ওপার পর্যন্ত। আমি নেতা হতে আসিনি। স্পষ্টভাবে নিজের পরিকল্পনা তুলে ধরা এবং শিক্ষার্থীদের সমস্যাকে একাডেমিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার ক্ষমতা তাকে সবার আগ্রহে পরিণত করেছে। একই সাথে ভোটারদের আগ্রহী আছেন জিএস পদপ্রার্থী আশিক রহমান। ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী তার ব্যতিক্রমী প্রচার কৌশলে সবার নজর কেড়েছেন। ডাকসুতে বসেছে সবাই, দাঁড়িয়ে আছে একজনই। এভাবে শুরুতে নিজের প্রতি নজর কাড়েন সকলের। ডাকসুতে আগুন লাগাতে চলে এলাম বন্ধুরা। এরপরে বাম ছাত্রনেতা ও জিএস পদপ্রার্থী মেঘমোল্লা বসুকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। আরেক স্বতন্ত্র এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন রনি, তিনি বলেছেন, আমি ইশতেহার নামক মিথ্যা প্রতিশ্রুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেব না, তবে আমি কর্মপরিকল্পনা দেব এবং সেটা সবাইকে সঙ্গে নিয়েই করব। মহিউদ্দিন রনি আন্দোলন সংগ্রামে বেশ পরিচিত মুখ। রেলের অনিয়মের বিরুদ্ধে তিনি একাই শুরু করেছিলেন আন্দোলন। সেখান থেকে পরিচিতি পান ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।